কোরআনে করিমের এক সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, যে সূরাটা মুসলমান গরিব ধনী সবে পায়, ঠিক না বেঠিক? সূরা ইখলাস কুল হুয়াল্লাহ ফাইন্না ইলা মুসলমান কেমন পাইবা তালা সূরা মাতই না না পাওয়া যাইতো না। এই সূরাটা হকলে ফাইন্না নি ও হকলে যে সূরাটা ফাইন ও সূরাটা আমি পড়িছি বলতে এই সূরাটা যেন আমরা হকলে পাই। এই সূরার মধ্যে আল্লাহ কিতা মাহিত্য রাখিয়া তৈছে, এই সূরার মধ্যে আল্লাহ কিতা গুরুত্ব রাখিয়া তৈছে, এই সূরার মধ্যে আল্লাহ কিতা ফজিলত রাখিয়া তৈছে। ইকান্তা যদি আমরা বলা দিনে জানি লইতাম পারতাম, তাহলে এই সূরারে আমলের ময়দানও আরো বেশি ফিট করতাম, ঠিক না বেটি? কোরআনে করিমের মধ্যে প্রায় নেয় 114 সূরা, এর মধ্যে তাকি 112 নম্বর সূরা হইল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই সূরাটার নাম 20টা আছে। কয়টা নাম মাদনা? কয়টা নাম? 20টা নাম। এর মধ্যে থেকে এক নাম হইল সূরা ইখলাস, আর এক নাম হইল সূরাতুত তাওহীদ, আর এক নাম হইল সূরাতুল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওয়াহদানিয়তের বয়ান দিছে, একত্ববাদের বয়ান দিছে, ওয়াহদাহু লা শারীকা লার বয়ান দিছে। কোরআন কারীম এমন এক কিতাব, যে কিতাবরে আল্লাহ নাজিল করছে, আবার হেফাজতের জিম্মাদারি নিজে আল্লাহ নিছে। নাজিল করার বাদে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়া দিছে, কয় যে তোমরা বিরোধিতা কররাই যারা আমার কোরআনর, আমি আল্লাহ নাজিল করিয়ার আমার হাবিবর খেদমত ফারতে আল্লাহ খান বানাইয়া দিলাও একটা কিতাব, যে টিকান বানাইতে গিয়া তোমরা তোমরা মেধা খরচ করবার সারা করো, আরো যার সাহায্য লাগে আল্লাহ ব্যতিরেকে তার সাহায্য লো ফাললে তোমরা বানাইয়া দেখাও। জিন্নাত ইনসান সারারেও তোমরা সহযোগিতা তারিলাও। কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। একবার কোন আল্লাহু আকবার। কিন্তু কেউ পারছই না, সম্ভব হইছে না। আমার আল্লাহ আরো জোরে আটাইয়া নিয়া কয় ফাতু বিআশারে সুয়ারিম মিসলি, 10টা সূরা বানাইয়া দিলাও, তাইলে বুঝবাইমু তোমরা বিরোধিতা করা খান ঠিক হইছে, ঠিক আছে। কিন্তু 10টা সূরা বানাইয়া দিতে পারছই না। আমার আল্লাহ আটাইয়া আনিয়া সূরা করে কয় ফাতু বিসূরাতিম মিন মিসলি তানবিনে তানকির। যেটা বাচ্চাইতে তালিবুল ইলম হলে নাহবিরের জামাত পড়িতরা, এরাও বুঝিলেইতে পারবা তানবিন যে কয়েক প্রকার আছে, এর মধ্যে থেকে একটা প্রকার হইল তানবিনে তানকির, মানে একেবারে ছোট্ট, একেবারে ছোট্ট, একেবারে ছোট্ট। ও আমার চ্যালেঞ্জ দিয়া হইল একেবারে ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাইলাও চাই ফারওয়াই দি তোমরা সারা তোমার মাতার গাঁও ফাওয়া ফালাইয়াও ফারসুন্নি বানাইতা না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমার কোরআনের মিছিল আর মাসালার মধ্যে আসমান জমিন পার্থক্য, মিছিল আর মাসালার মধ্যে পার্থক্য আছে। মিছিল হইল পুঙ্খানুপুঙ্খ হুবহু, আর মাসাল হইল মোটামুটি যদি মিল খাইলে তো হইলে হয়ে যাব, কিন্তু মিছিল হইতে হইব পুঙ্খানুপুঙ্খ। অর্থাৎ আমার কোরআনের সূরা জেলা ওলাখানে একটা ছোট্ট সূরা বানাইয়া দেখাইলাম, ফারসুন্নি বানাইতা, ফারসুন্নি বানাইতা লাগলা নানি সূরা ফিল নাজিল হওয়ার বাদে কইলা রে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল ইন্নাহু খুরদুমুন তাওয়িল। আত্তি কুল ফুল দে মুরা সুবহানাল্লাহ। হেসে চাইয়া দেখেন গ্রামারের দিক দিয়া নট এলাও, এটা তো এলাও করা দিত না। গ্রামারের দিক দিয়ে এগুলো মোটেও শুদ্ধ হইছে না, কারণ কোরআন নাজিল করছে আল্লাহ, হেফাজতের জিম্মাদারি নিছে আল্লাহ। ইকান কেউ বাড়াইতে পারতো না, কমাইতে পারতো না, ইকানোর মতো কেউ বানাইতে পারতো না, ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ রাখিয়া তৈছে কি পর্যন্ত তার আখিরি নবীর উম্মতরে আগ বাড়াইয়া দিবার পর, আখিরি নবীর উম্মতরে আগ বাড়াইয়া দিবার রাস্তা, আখিরি নবীর উম্মতরে আগে বেহেশত নেওয়ার ব্যবস্থা। জোরে হোক সুবহানাল্লাহ। কারণ এই কোরআনে করিমের মধ্যে এমন সূরা আছে, যে সূরাটা মুসলমানে যদি তিলাওয়াত করিলায়, তাহলে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইতো ততক্ষণ সব পাইল। আরো যেরকম না সুবহানাল্লাহ। এর কারণে কোন নবীর উম্মতে খাই ময়দানে মাহশরে দেখাইতে পারত না যে আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করছেন সারা তাই জীবনে একবার তিলাওয়াত করছেন, কেউ দেখাইতে পারত না। কিন্তু আখির নবীর উম্মতে একবার নাই, ডেইলি কতবার তিলাওয়াত করছে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। এটা কিতাব তাফসীরে কবির বার করি দেখোকা সাইয়্যিদুল মুরসালিনে বয়ান দেন, যদি কোনো আমার উম্মতে সূরা ফাতিহা একবার পড়িলায়, আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইতো তখন সব পাইল। এখন আলহামদুলিল্লাহ সূরাইটা আমরা পাইনি সবে, মাদকা জানিনি হলে জানি তো জানি, আর আমার আল্লাহ পথ পাড়াইয়া আগ পাড়াইয়া দিবার লাগে এমন ব্যবস্থা দিয়া দিছে, কয় নমাজ না পড়লে উপায় নাই, নমাজ না পড়লে উপায় নাই।
নমাজ না পড়লে উপায় নাই। আর নমাজ পড়তে হইলে আলহামদুলিল্লাহ পড়া লাগবো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নমাজ নাই। আচ্ছা হোক আছেন তাহাজ্জুদের নমাজও আলহামদুলিল্লাহ আসেনি, ইশরাকের নমাজও আলহামদুলিল্লাহ আসেনি, ফরজ নমাজও আলহামদুলিল্লাহ আসেনি, নফল নমাজও আলহামদুলিল্লাহ আসেনি। ও আল্লাহ তার মায়ার হাবিবর মায়ার উম্মতরে শর্ট ফতে আগ বাড়াইয়া দেওয়ার জন্য ব্যবস্থা দিয়া দিলেইছে। বুঝলেন পরীক্ষার প্রশ্ন দেখছেন না, শর্ট প্রশ্ন আর বট প্রশ্ন আইনি না আয় না মাতো না। শর্ট প্রশ্ন মানে ছোট প্রশ্ন, উত্তর ছোট। ইনো আমার আল্লাহ দিয়াছে আমল শর্ট আর ফলাফল বট। আমল শর্ট আর ফলাফল কিতা বট। তুমি সূরা ফাতিহা একবার তিলাওয়াত করবা, আসমান থেকে আল্লাহ যত কিতাব নাযিল করছে সারা তিলাওয়াতের সওয়াব দিলেই। সুবহানাল্লাহ। এর কারণে তাইন যদি 1000 বছর বয়স পায় আর আখির নবীর উম্মতে যদি 60 থেকে 70 বছর হইলায় আর অহলাইন তোরে খামা লাগাইলায় 1000 বছর ইবাদত করিয়াও আখির নবীর উম্মতের খান্দা লইবার কোনো উপায়। সূরা ফাতিহার এই ফজিলত একটা হইলাম। আমি কিন্তু পড়েছি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের দল তোমরা রাত যখন বিছনাত গিয়া ঘুমাইবার সময় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইও। দেখি 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমানি হকল সারফাস দ্বারা সম্ভব নিবাত না। এখানে হাফিজে কোরআন যদি ওই তার দ্বারাও সম্ভব নাই। হায় হায় মেহেরবান আল্লাহ মেহেরবানি করিয়া তার হাবিবার জবান মুবারক দিয়ে বয়ান দেওয়াইয়া দে কয় আমল দিয়ার শট আর ফলাফল বট। হোক সুবহানাল্লাহ। তুমি যদি রাত ঘুমাইবার সময় সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়িলা তে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তোর আমলনামা দিলি। তাইলে রাত ঘুমাইবার সময় বিছনাত গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়া আমাদের দ্বারা সম্ভব না অসম্ভব? মাতো না সম্ভব না অসম্ভব? এ আমার বন্ধুরা জওয়ান হল আর মুরব্বী সাহেব হল, সময় যাইতো না 1.5 মিনিট, কিন্তু 10 পারা কোরআনের তিলাওয়াতের সব তোমার আমলনামাত খাইল ময়দানে মাহশরে যখন তোমার ফাইল তোমার সামনে আইব আমার আল্লাহ কইবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। তোমার ফাইল তুমি পড়ো, তোমার ফাইল তুমি পড়ো। বন্দায় ফাইল পড়বার পড়িয়া কইব ইয়া আল্লাহ প্রত্যেক রাত দেখি 10 পারা কোরআন তিলাওয়াতের সব আমার আমলনামাত। আমি তো জীবনেও রাত ঘুমাইতে 10 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইছি না। ও আল্লাহ এটা অন্য কোনো ভাই থাকে যে আমার আমলনামাত এড হয়ে গেল না কিতা। তখন আমার আল্লাহ কইব বন্দারে না না না, আমার হাবিবের জবান মুবারক দিয়ে বয়ান দেওয়াইয়া দিছিলাম আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে তোদের কর্ণগোচর হয়েছিল আর তোমরা আমলের ময়দানে ফিট করিলিস, আমি আল্লাহ সওয়াব দিয়া দিলাইস। এর কারণে তো আমলনামা পাওয়ার বাদে একগুলো মুসলমান হলর চেহারা উজ্জ্বল হইব আর বেঈমান কাফির হলর চেহারা মলিন হইব। ঠিক না বেঠিক? ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। একবার হন আল্লাহু আকবার। 2 বার যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিলাওয়াত করিলাই 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব, আর 3 বার যদি পড়িলাই তাহলে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। এ আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করা অত সোজা নাই, কিন্তু আমার আল্লাহ শর্ট ব্যবস্থা দিয়ে দিলেছে। এর মধ্যেও যদি গাফলতের গুমত থাকো তাহলে খাইল ময়দানে মাহশর ফস্তানি ছাড়া কোনো উপায় থাকবে না। আমল সে জিন্দগি বনতি হে जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक अपनी फितरत से ना नारी है ना नूरी। अमल और दरा जिंदगी बने, अमल और दरा जिंदगी बने। सुभान अल्लाह। एक बार हुजूर पाक सल्लल्लाहु तो सूरा इखलास कुल हुवल्लाह যদি 10 বার কেউ পড়িলাই কয়বার? ওগলে মতো কয়বার? 10 বার পড়িলাই নবী দিয়ে ফরমাইন আমার আল্লাহ তার জন্য বেহেশত একখানা বালাখানা তৈয়ার করে দিলেন। হাই রে হাই, সূরা ইখলাস ছোট্ট মোট্ট সূরা, এত পাওয়ার তার ভিতরে, এত পাওয়ার তার ভিতরে, এত পাওয়ার তার ভিতরে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আইয়া নবীর খান্দাত বইছে।
জিবরিল আমিন আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর রাসূলের খেদমত মানুষের সুরত দরিয়াইতা, আর যে মানুষের সুরত যে সময় দরিয়াইতা এই সময় হযরতে দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দরিয়া হযরতে জিবরিল আমিন তশরিফ আনতা। জিবরিল আমিন ইয়া খান্দাত বইসইন, আর ওই সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনতা। সুবহানাল্লাহ, আবু যর গিফারি সাহাবায়ে কেরামের মাঝে তাকিয়া আলা পয়মানার এক সাহাবী আসলে এই তশরিফ আনতা। জিবরিল আমিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যর তশরিফ আনতা। হুক সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইন, ভাই জিবরিল, আবু যর আইরা আমি তো দেখিয়া, তুমি আবু যর আইরা কেন আমারে কইবার দরকার কিতা? আর 2 নম্বর, তুমি তইলাই জিবরিল আও আমি নবীর কাছে, তুমি আমার আবু যর রে চিনো কিলা? তুমি আমার আবু যর রে চিনো কিলা? তখন জিবরিল আমিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর রে আপনার জমিনওয়ালা হলে যতখান চিনইন এর চেয়ে বেশি আসমানোর ফিরিস্তা হলে চিনইন। আল্লাহ রসুলে দিকেইলা, ভাই জিবরিল, আমার আবু যর আসমানোর ফিরিস্তাগুলোর কাছে অত ভাইরাল হইলা কিলা, অত পরিচিতি লাভ করলা কিলা? তখন জিবরিল আমিনে ফরমাইন, 2টা কারণে। কয়টা কারণে? মাত্র না কয়টা কারণে? মাত্র না কয়টা কারণে? 2টা কারণে। একটা কারণ হইল তাই নিজে নিজরে ছোট মনে করয়, তাই নিজে নিজরে কিতা মনে করয়? ছোট মনে করেন। আমরা তো ই মশলা তাইয়া হারলে আমি আমারে ছোট মনে করতাম, এটা মোটেও মানিয়ে নিতাম পারি না, আমি হইলাম সবচেয়ে বড়। এই ধরনের ধারণার বেমার আমরার মাঝে আসেনি না নাই? এই বেমারটা কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানের হইতে পারে না। এই বেমার হইল ইবলিসের বেমার, ঠিক না বেঠি? ইল্লাতে ইবলিসানা খাইরুন বাদা, ইল্লাতে ইবলিসানা খাইরুন বাদা, ই মারাদ্দার নফসে হরিয়াক মুজমরা। এই বেমার হলটাই নাছে, যেন কন্ট্রোল রাখি লইতে পারেন এন কামিয়াব, আর যেন কন্ট্রোল করতে পারেন না এই নাকাম। তাইলে নিজে নিজরে যদি ছোট মনে করি লইতে পারেন, ও আই মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজে নিজরে ছোট বানাইলায় আল্লাহ তারে বড় করিয়া দিলায়, আল্লাহ তারে বড় করিয়া দিলায়। আর যে নিজে নিজরে বড় বড় খারাপ লাগি যায় এই উষ্টা খাইলেন, ঠিক না বে ঠিক? এটা তো নজির আমরার সামনে, বয়ান করিয়া বুঝানির কোনো দরকার নাই। আমি সব এইরকম মনোভাব যখন কেউ আনিলায় আর টিকিয়া থাকা সম্ভব হয় না। অতএব দুস্থ হল আর বুজুর্গ হল, তাইলে আমরা সময় পাইলে সূরা ইখলাস কুল হু আল্লাহটা পড়িতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত পরিচিতি লাভ করছেন 2টা কারণে। একটা হইল তাই নিজে নিজরে ছোট মনে করয়, আর জিবরিল আমিনে ফরমাইন 2 নম্বর কারণ হইল তার অত পরিচিতি লাভ করা, তাই অবসর সময় পাইলেও সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়য়। অবসর সময় পাইলেও কিতা করয়? কুল হু আল্লাহ পড়য়। দুস্থ হল আর বুজুর্গ হল, আপনি একারে পাইলট হোক আর রিক্সার ড্রাইভার হোক, আপনি রিক্সার ড্রাইভার রিক্সা চালাইতরা, আপনি টেলার ড্রাইভার টেলা চালাইতরা, এমত অবস্থায় আপনি যাইতরা আটি আটি মনে মনে যদি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পড়িতে কোনো কষ্ট হইব নি? মাথো না। আপনি একজন ব্যবসায়ী, ম্যানেজার সাহেব বইছেন ক্যাশ সামনে লইয়া, কাস্টমার নাই, এমত অবস্থায় ফিরি বাদ তুমি পড়া না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়িলেই ভাই 1 খতম কুরআনের সব, 10 বার পড়িলেই ভাই বেহেশত বালাখানা তৈয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, বাসা বাড়ির থেকে দিলর খান্দি হুনো, অবসর সময় পাইছো ফেসবুকে হাঁটাইও না। হে আমার যুবক ভাই, অবসর সময় পাইছো ফেসবুকে হাঁটাইও না। হে আমার বৃদ্ধ বাবা, অবসর সময় পাইছো ফেসবুকে সময় খাটাইও না। তুমি কোরআন তিলাওয়াতের মধ্যে খাটাও, যেনটা কি বা অন্তকে বলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমাইন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর পড়িলে 10 নেকি, একটা অক্ষর পড়িলে কত নাকি? নাও ভাই, আল্লাহ আল্লাহ মানুষ ইতাই যখন কোরআন শরীফ তিলাওয়াত করেন তার আর মজা লাগে, পালা লাগে, স্বাদ লাগে। আর কবির ভাষায় আছে নানি, তুই যদি আমারে দেখতে চাস আমার খতর মাঝে ডুব দিয়া দেখ, আমার সাক্ষাৎ পাইব।
দরসখুন মখফি মনমচু বুয়েগুল দরবুরগেগুল হরখদি দন ময়লে দার দরসখুন বি নদপুরা দরসখুন মখফি মনমচু বুয়েগুল দরবুরগেগুল হরখদি দন ময়লে দার দরসখুন বি নদপুরা। আমারে যদি দেখতে চাস আমার কথা ডুব দিয়া দেখ, আমার সাক্ষাৎ পাইলিবে। হোক সুবহানাল্লাহ। এর কারণে কোরআন কারীম এমন এক কিতাব, যদি সত্যিকারের ফন্নেওয়ালায় তিলাওয়াত করে, আর এই মজলিসে যদি মুসলমান ছাড়া অমুসলমানও যদি তা হইল, তে তারার উপরেও এটার আসর হরি যায়। সুবহানাল্লাহ। কিলা আল্লাহর রাসূল একদিন কোরআন শরীফ তিলাওয়াত করার তান সামনে সাহাবায়ে কেরাম বসা এবং কাফির হলো কিছু মাঝে মাঝে বসা, আর আল্লাহর রাসূল কোরআন তিলাওয়াত আরম্ভ করছেন। তিলাওয়াত করতে 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 এক পর্যায়ে সজিদার আয়াত আল্লাহর রাসূল তিলাওয়াত করছেন। সজিদার আয়াত তিলাওয়াত করলে সজদা দেওয়া লাগেনি, মাতুকা লাগেনি? আল্লাহর রাসূলের সজিদার আয়াত তিলাওয়াত করিয়া সজদা পড়ে গেছেন। মুসলমান সাহাবায়ে কেরাম যারা নবীদের দেখা দেখি তারাও সজদা পড়ে গেছেন। কাফির যারা আসলা ইটাও সজদা পড়ে গেছেন। সজদা থেকে উঠার বাদে দিকে তোমরা সজদা দিলাই কিতার লাগি, তোমরা তো মুসলমান না, হইতাম পারতাম না। সুবহানাল্লাহ। খেনে আসর করে লইছে, আসর করে লইছে, আসর করে লইছে। ওই কোরআন এমন এক কিতাব, এটা মুসলমানের উপরে আসর করলে হাসারের ফন্নেওয়ালা বেটায় পড়লে অমুসলমানের উপরেও আসর করিলে, ঠিক না বেঠিক? এই 1400 বছর আগে যাইতে এখানে 100 বছরের ভিতরে আইও না। ও যেন আমরা আর কারি সাহেব হলে কোরআন শরীফ সুন্দর করে তিলাওয়াত করি না নি, এর মাঝে থাকি একজন কারি সাহেব মিশরের কারি বাসির সাহেব, প্রায় নামও আমরা এখানে জানি না নিবা। এন তিলাওয়াত কত সুন্দর আছিল। এই যখন কোরআন তিলাওয়াত করতা, এই কোরআন তিলাওয়াতর আওয়াজ শুনিয়া, তিলাওয়াত শুনিয়া অনেক বেঈমান কাফির হলে কলিমা পড়িয়া মুসলমান হইছে। একবার আমেরিকাত একটা আন্তর্জাতিক সম্মেলন করছিল কারি বাসিচাবর জীবদ্দশায়, আর এই অনুষ্ঠানের তোমার কর্মসূচির মাঝে আসিল প্রত্যেক ধর্মগুরু হলে তান্তানোর ধর্মগ্রন্থ তাকে কিছু বলিতা 10 মিনিট করিয়া পড়ার টাইম হইল 10 মিনিট। আর প্রধান বিচারপতি যেইন এই আসনের টাইম বইছেন অন্য, আর ডাইনাতর তলে একটা বটম আছে, এগুলো টিপা মারলে সবুজ বাতি জ্বলে, আর বামাতর তলে একটা বটম আছে, এটা টিপা মারলে লাল বাতি জ্বলে। সবুজ বাতি জ্বলিলে পড়া আরম্ভ করে দিতায়, আর লাল বাতি জ্বলিলে পড়া বন্ধ করে দিতায়। এখন সব ধর্মগুরু হলাইছেন, আর মুসলমান হলে তান্তানোর মাঝার থেকে হটাই দিছিলা কারি বাসির সামনে। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফ থেকে তো ইসলাম মুসলমানের ধর্মগ্রন্থ হইল কোরআন শরীফ, তাই কোরআন শরীফ থেকে ভর্তা। কিন্তু রে ভাই, মুসলমান হলরে সারায় কিছু খনি মারইন না, মাতো না, সব শিয়ালের একই সুর, সব শিয়ালের একই সুর। মুসলমান রে যাত্রা মারবার লাগি সারায় এক। এর কারণে দেখুন জানি সব কাফির এক হয়ে যায় মুসলমানের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? আর নাই আনামতি বইতাপ মুসলমান ফিলিস্তিনের মুসলমানে মাইর খা দর্শকের ভূমিকা পালন করে, ঠিক না বেঠিক? ইয়া আল্লাহ, এখন তোমার সারারও একটা প্রতিহিংসা বলেতে না, মুসলমান রে করে ফেলাও। এখন সিরিয়াল তালিকা যেটা হইছে, এটা ইসলাম ধর্মগ্রন্থ থাকি জেন ফড়িতে এন সিরিয়াল সারার করে তালার কিয়ালার মাঝে বাকিটা শুনতে তো সকল বেহবদ হয়ে যাবা। আর এর বাদে সে বইতো জারি যাইবা গিয়া, আর সে ফুললো নারী বেমারেও হইল না। সবর শেষে সিরিয়াল আইছে মুসলমানের ধর্মগ্রন্থ থাকি এখন তিলাওয়াত করা হইতো সময় কত খান, সময় কত খান 10 মিনিট। যা যখন সাইটে বাদ প্রধান বিচারপতি তান আসনো আসিনা, সহকারী বিচারক হল সাইটে বাদ গড়িয়ে তোমার সামনে এখানে রেডি। এমত অবস্থায় ঘোষণা দেওয়া হয়েছে, এ পর্যায়ে আপনাদের সামনে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন শরীফ, এই কোরআন শরীফ থেকে মুসলমানদের একজন প্রতিনিধি পাঠ করবেন। হইতেও কারি বাসির সাবরে দেওয়া হয়েছে, তাই ডাইশর সামনে গেছেন গিয়া কইলা রে সবুজ বাতি তো জ্বলি দেব, কোন সূরা পড়িতা? ও কইলা না, উম্মুল কোরআন পড়ি লিতাম। হোক সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফের নির্যাস যে সূরার মাঝে ও সূরা পড়ি লিতাম, আর এই সূরাটা হইল সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। তাই যেমনে ডাইশর সামনে গিয়া খালি বাড়সাইতরা সবুজ বাতি জ্বলতো আর পড়া আরম্ভ করে দিতা, খালি বটবটিফা মারছে প্রধান বিচারপতি, আর সবুজ বাতি জ্বলিয়া উঠতেও তাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যেমনে তাই তিলাওয়াত আরম্ভ করছেন, তিলাওয়াত অবস্থায় সূরা ফাতিহা শেষ, 10 মিনিট শেষ। এখন সাইন দেখো লাল বাতি আবো জ্বলেন না, আবো সবুজ বাতি জ্বালাই রইছে। তাই নকইলারে আমি ব্রেক ধরিয়া কিতা করতাম, আমিও সুপ পালাই দিই।
এখন কিতা চুপ পালাইতা কইলা আমিও তিলাওয়াত আরম্ভ, যেহেতু লালবাতি জ্বলেন না তের আমি বইতাম এখানে কইলা কোন সূরা তিলাওয়াত করতাম। লগে লগে তাই নিজে নিজে সংকল্প ভিতরে তালাশ করিয়া কইলা না সূরা ওটা তিলাওয়াত করে লিতাম। বলে তে আল্লাহর কোন নিয়ামত রে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একবার হন আল্লাহু আকবার। যেমনে সূরা রহমান তিলাওয়াত আরম্ভ করছেন সময় প্রতিজনের ক মিনিট আছিল? 10 মিনিট। এখন 20 মিনিট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে, লাল বাতি তো জ্বলে না। আর সাইডে দিলে তোমার বিচারক একটা তাও মুসলমান নাই, ইতাই তেলে বেগুনে জ্বলিয়া উঠিতরা দেখরাই রে খেজাই কুজাই সারার পিছনে আনিয়া ফেলাইলাম মুসলমান রে। আর বিচারপতি এমন বয়স হইলে তুমি এখন 10 মিনিটের জায়গা 30 মিনিট দিয়ে আসছে আবল লাল বাতি জ্বলে না, ইতা কিতা জুড়িস। এখন তো আর কোনোকে কোনটা মাত্তা পারেন না, লাল বাতি তো আর জ্বলে না। কিন্তু ইতাই আর ব্রেক করিয়া রাখতে পারছেন না, উঠিয়া ইও মারছেন টেলা প্রধান বিচারপতিরে আপনি ঘুমাইছিলানি ইকে 10 মিনিট হয় কিতা হইছে? সুবহানাল্লাহ হও না হইলে বাজের খটার মিনিট ফটো হইছে আমি কইতাম পারতাম না। সুবহানাল্লাহ। ও ভাই কালাম খার আরো জোরে হনা খার আরো জোরে খার। আই রে হায় আল্লাহর মায়ার বান্দা যদি আল্লাহর কালাম পড়ে মায়া আশিক মৌলাহু মেরা ইশকে নিরালা, মায়া আশিক মৌলাহু মেরা ইশকে নিরালা, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिन तो नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। अल्लाहु अकबर। এর কারণে তো আল্লাহর রাসূল যখন কোরআন শরীফ তিলাওয়াত করতা কাফিরের হুরুতা মুরুতা বেটান বেডিনতে বেরিলেই তো না নিয়ে যায় রে হায়। আবু জেহেলের দারুল নতওয়াত কইয়া সিদ্ধান্ত দিল না, বলে না 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 আমার তথ্যমন্ত্রী যে পর্যন্ত রিপোর্ট দিছে খালি মুসলমান হইতে তাই কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া তো বলে কোরআন শরীফের ভিতরে কিতা দাতু আছে, কোরআন শরীফের মধ্যে কিতা মেটমারিজম আছে, আর কোরআন শরীফের মধ্যে কিতা আসর আছে। অন পরীক্ষা নিরীক্ষা হইয়া দেখতাম হইব, ইয়া আল্লাহ দেখতাম হইব। এখন দেখতে হইলে তুই কান ফোড়া লাগ, দেখতে হইলে কিতা করা লাগবো? ফোড়া লাগবে। এখন কিলা কিতা করতে হয়? ফোড়াত গেলে তো আসর করে লিব, উপায় নাই যাইতা করবাই। ও তোমার কইলা কিতা করা যায়? একটা কমিটি করো, কমিটি কিলা করতে হয়? ও সারা ডাকাইতে বলবো এখন কমিটি করতে হইলে তো এখন প্রধান বানাইতে হইব। এখন আবু জেহেল তো ইয়া বাকিয়ালারে প্রধান বানাইলে চাকরি রইব নি? এখনটা মাথো না সারাই কইলা বলেতে না আবু জেহেল আপনিও প্রধান। আবু জেহেল তো আসলে আল্লাহর রসুলে কইছেন কাবিরলে কইতা কিতা আবুল হেকম জ্ঞান বিজ্ঞানের বাবা, আর আল্লাহর রসুলে কইছেন জাহিলর বাবা। ঠিক না বেটি? আসলে আবু জেহেলের নাম কিতা এখানে আমরা হকলেও জানি না। আমরা মেয়াসা বকলার তালবা হল বাদে সাধারণ পাবলিকে মনে করি আবু জেহেলের নাম মনে হয় আবু জেহেল। আসলে আবু জেহেলের নাম হইল আমর ইবনে হিশাম, এখানকারে ডিলেট হয়ে গেছে। আর আবু জেহেলে মার্কেট পাইলিছে খেনে বলে তো এইখান কইছেন আল্লাহর রসুলে বলে তো এইগু আবু জেহেল এগু জ্ঞান বিজ্ঞানের বাবা না, এগু জাহিলর বাবা। ও তারে দিয়া বানাইছেন 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। বলেতে কোরআন শরীফ পড়া শুনিয়া আমরা ছেলে ফেলে গিয়া মুসলমান হয়ে যায়, ইকানোর মধ্যে কিতা আসর, ইকানোর মধ্যে কিতা জাদু দেখতাম হইব। আবু জেহেল কইল শুনো 1 সদস্য বিশিষ্ট কমিটি যেন বানাইছো তা একজনে সকল বাদু দেখতে পারতো না, আরো কিছু বাড়াও কইলাতে আর খারে নেওয়া যায় কমিটি। এখন বইসইন তৈন সারা ডাকাইতো হল কিগুলো বাত ইসলামের দুশ্মন হল না, মাতো না খারে দেওয়া যায়। একজনের প্রস্তাব দিল মাননীয় সরকার প্রধান ই কমিটির সদস্য দিতে হইলে আরো একজন আমরা মাঝে খুব চৌকান না হইলে সে প্রস্তাব দেওয়া চাই বলে তো অথবা ইট ইজ কারেক্ট। ঠিক আছে, এগু মানুষ উত্তর দক্ষিণ বুধ ভাই এগুলো কমিটি ধারাও। কমিটি হারানির বাদেও আবু জেহেল কয় কজন হইছ হই বলিতে 2 জন, বলিতে না 3 জন হয়ে গেলে সকল পদও দেখা যাইব, কারণ এক জমাত হয়ে গেল নানি। বলিতে 3 জন হইলে আরেকজন খারে দেওয়া যায়, আর খুব তত্ত্ব তালাশ ফলের একজন প্রস্তাব দিল মানুষ আর একজন আমরার মাঝে আছি ভিতর যে হজাক কইলা ই কোনটা? বলিতে শোয়েবা। কোনটা? শোয়েবা। ও উতবা শোয়েবা আবু জেহেল 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এটা আবার কমিটি গঠন করছে তথ্যমন্ত্রীর পরামর্শের আলোকে। বলিতে মুসলমানে কোরআন শরীফ পড়েন, হ্যাঁ নবী কোরআন শরীফ তিলাওয়াত করেন, সাহাবায়ে কেরামে কোরআন শরীফ তিলাওয়াত করেন, আর আমরার ছেলেফেলেরা ইতা ফুনিয়া আর হঠাৎ লগে গিয়া মুসলমান হইতে কিতাই আসর করে ওখানে বার করতাম। ও 3 জনের কমিটি দেওয়ার বাদে সবরে বিদায় দিয়া তারা হইলা এখন আমরা 3 জন বই আর বইয়া কিলা কিতা করা যাইতো। এখন হইলা হুনকা
কিলা কিতা হরতায় হইরায় ফয়লা নম্বর হইল ইকানে কিতায় আসর করে ইকান যদি ফয়লা আমরা দেখি না ফয়লা আমরা পড়ি না ফয়লা আমরা শুনি না তে বেমার দন্মুখী না আবু জেহেল হয় ওই না করছি ইকানোর কেউ খান্দা লইতা না শুনতা না আর আমরা যে যেগুলা শুনার দেখি মাটিতে হরটা ফলব তুলিয়া খেছি না এর কারণে ইটা করা যাইতো না তখন তারা দিয়ে দেখেন মাননীয় স্যার আমরা যদি শুনি না তো ওই ইকানোর বেমার কিতা দরব কিলা এর কারণে এক কাম করিলাই আমরা তিনজনে একান্তভাবে হলে হলে গিয়া শুনিলেই মু আর শুনিয়া আমরা বুঝিয়াই মু কিতা আবু জেহেল কইল ইলে ঠিক আছে ও তিনোর ডাকাইত গেছইন নবীদের বাড়িত আর আল্লাহর রসুলের কোরআন তিলাওয়াত কররা রাই আর তারা দিল কুলিয়া হুন্ডা বেড়া হইল খাজুর ভাতার বেড়া ভিতরে কুন্তা মাতিলে পারাত থাকি পালা দিনে শুনা যায় একদিন 2 দিন 3 দিন শুনছেন শুনার বাদে আবু জেহেলে কইল যেহেতু 3 দিন শুনছি এখন কিতা করা যাইতো বলে তো এটা নিয়ে পর্যালোচনা করা দরকার পর্যালোচনা করতায় কোনা নবইয়া করতায় বলে তে আপনার টঙ্গি করো আপনার বাংলা করো আপনার ভাষা দিয়ে যদি তা আলোচনা পর্যালোচনা করে যে বেরোরও খান আছে আখতা লিক আউট হয়ে যেতে পারে এর কারণে যাই কি পাহাড়ের চূড়া কিন্তু আর খেও নাই দেখাই তো বলে তো বুধবাইতরা না খেও না তাহলে আসুন খেয়ে আরো যেরকম না আল্লাহ ইন গিয়া বইসইন তিনজন বইয়া কইলা একজন করে খসাই ই 3 রাত দেন শুনলাই শুনিয়া কিতাব উঠাইলাই শয়বাই কয় মাননীয় স্যার ও যেন 3 রাত গেছি শুনাত যাইবার সময় বাল্লাবাল্লি হামাইছি কিন্তু ইটা কিতা ইন ফলোইন কেমনে চকুর ফানি ছুটে কইতাম ফানি না বাদে দেখি কাপড় চোপড় বুকুক বিদ্যা আরো যেরকম না সুবহানাল্লাহ চকুর ফানি কোনবাই বারোয় দাড়ি উড়ি দেখি বিজি গেছে এটা বুঝিয়া উঠতাম পারলাম না কিতায় আসো উৎপারে হইলা তোর হালত কিতা 3 দিন যেন ফুললে ওই মাননীয় স্যার শয়বার তো খালি দাড়ি বিজছি আমার কাপড় বর্ষা বিজিস এটা কিতা ফলই দেন আর কিতায় আসর করে এখন তো রইছে নানি বড়টা কোনটা রইছে ঘটনা কোনটা রইছে আবু জেহেল কইলা স্যার আপনার দোষা কিতা বললে আমারে তোমরা বাতাইতরানি তোর দাড়ি বিজিছি আর তোর কাপড় বিজিছি আর আমার জানে কইছে ইটা ফুনিয়া বের ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া ভিতরে হামাইয়া মোহাম্মদ সুমা দিলে কালাম খার দরসখন মখফি মনম চুবু ইগুল দরবুরগে গুল দরসখন মখফি মনম চুবু ইগুল দরবুরগে গুল হরকে দিদন ময়ল দার দরসখন বিনদ মুরা मैं आशिक मौला हो मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं मजनू के मानिन तो नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क निराला हो अल्लाह अकबर তো মাতো আসলাম সুরে এখলাস কুল হু আল্লাহর ইয়াইদাসিনি আপনি তো আবু যর গফারি আসমানের ফেরেশতা হলোর কাছে অত পরিচিতি লাভ করছেন তান আমল আছিল কয়টা স্পেশাল 2টা একটা হইল নিজে নিজরে ছোট মনোহরতা আর 2 নম্বর হইল অবসর সময় পাইলে সূরা ইখলাস পড়িতা আমরা অবসর সময় পাইলে সূরা ইখলাস কুল হু আল্লাহ বেশি করে পড়িতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ দেখি কতজন চেষ্টা করব হাত উঠাইছাই আল্লাহ আপনি মাহবুদের তৌফিক দেও আল্লাহ মাওয়াত আতলা মাওয়াত জি মাশাআল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল সূরা ইখলাসের আরো একটা মাতমাতিয়াও কথা শেষ আল্লাহর রাসূল একদিন মসজিদে বসা আর বিকাল বেলা রাত্রি বেলা আর এক সাহাবী ইয়া হামাইছেন মসজিদ আর হামাইয়াও তাই নফল নামাজও খাড়া হয়ে গেছেন ফোকা সুবহানাল্লাহ আর নফল নামাজও খাড়া হইলে অর্থাৎ রাত্রিবেলার নফল নামাজ যদি হইতে সূরা কিরাত জুড়ে পড়লে কোনো অসুবিধা নাই এই হামাইয়া তোমার নফল নামাজও খাড়া হইছেন সূরা ফাতিহা পড়িছেন কিছু কিছু আওয়াজ দেওয়ার নবী নিয়ে দেখতে না আর খালি মুস্কি আসি দিতরা বলে তে আমার সাহাবী আল্লাহর জাতরে সজদা দেওয়ার জন্য খাড়া হয়ে গেছে নামাজও খাড়া হয়ে গেছে নামাজ হইল ইবাদতের মাথা সালাতুর আসল ইবাদা এই ইবাদতের আমলের ময়দানও ফিট করে আল্লাহর রাসূলের সাইকিরার মুস্কি আসি দিতরা এই বন্দায় সূরা ফাতিহা পড়ার বাদে সূরা মিলাইতো নানি সূরা মিলানিত গিয়াও তোমার সূরা মিলাইছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এর মধ্যে রুকু দিছে সিজদা দিছে এর মধ্যে আল্লাহর বান্দা আবার আল্লাহু আকবার হইয়া উঠছে উঠিয়া সূরা ফাতিহা পড়ছে আর পড়িয়া আবার সূরা মিলাইতো তখন আল্লাহর বান্দা রাসূলের সাহাবী আবার সূরা মিলাইছেন সূরা ইখলাস
সালাম ফিরানির বাদে নবী দিয়ে ডাক দি নিছইন সামনে নিয়া কইন ও আমার সাহাবী তুমি আর কোন সূরা পাও নানি খালি ফুললাম সূরা ইখলাস পড়িলা আর কোন সূরা তুমি পাও নানি ই সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো সূরা পাই বলে তে আরো সূরা দি পাও তাইলে হল দেখাতে তুমি খালি নফল নামাজ সূরা ইখলাস পড়িলা এখানে বলে ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা পড়িতে আমার অত ভালো লাগে এই সূরার লাগে আমার অত মহব্বত আমার আল্লাহ এই সূরাত একত্ববাদের বয়ান দিয়েছে ওয়াহদানিয়তের বয়ান দিয়েছে এরকম এই সূরাটা পড়তে আমার বড় মহব্বত লাগে নবী দিয়ে ফরমায় এই সূরার মহব্বতে যদি তুমি ইলা তিলাওয়াত করিয়া থাকো তে ও মহব্বতে তোমার বেহেশত ঢুকাইতে সূরা ইখলাসের অত ফজিলত এর কারণে আমরা যখন অবসর সময় পাইমু সূরা ইখলাস পড়িতাম চেষ্টা করমু রাতে ঘুমাইবার সময় কমসে কম 3 বার পড়িয়া ঘুমাইতাম চেষ্টা করমুনি বাসা বাড়িত নিবানি কি নাই ও ভাই আল্লাহ আমরারে আমল করবার তৌফিক দে গখলে আমিন হয় ও যে তুলা মাতিলাম আর বুজুর্গানে দিন হলে তো গুরুত্বপূর্ণ আলোচনা রাখরা ইদেন বছরে একবার বিরাট আকারে এরকম মাহফিলের আয়োজন হয় আর বুজুর্গানে দিন হলে আইয়া আমরারে দিনের তরগিব আমলের দিকে উৎসাহ উদ্দীপনা বাড়িবার আলোচনা করিয়া তখন আমলিয়াতর বয়ান দিয়া তখন ইতা বয়ান শুনিয়া আমরা আমল করতাম ভবিষ্যতেও এইরকম আমল করবার প্রেক্ষাপট জারি থাকতো আমরা সবে চাইনি